أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে পবিত্র মাহে রমাদানের 20তম সিয়ামের একেবারে শেষ প্রান্তে এসে সালাতুল মাগরিবের আগে সালাতুল আসরের পরে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে বসে মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব বর্ণনা করার তৌফিক দান করতেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদর ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। এর আগে একটা কথা বলে রাখি, লাইলাতুল কদর কি জিনিস? প্রিন্সিপাল মুস্তাকিম মাদানী হাফিজাহুমুল্লাহ উনি বলেছেন একটু আগে, লাইলাতুল কদর এক রাত্রি সমান 83 বছর 4 মাস। এটা খেয়াল রাখবেন, এক রাত্রি সমান 83 বছর 4 মাস। আর এইদিকে মাহে রমাদানে 1 সমান 70। তাইলে মাহে রমাদান সমান 1 মাস সমান 70 মাস। সেই হিসাবে 1 সমান যদি হয় 70, তাহলে 1 মাস সমান কত মাস? 70 মাস। তাহলে 70 মাসে কয় বছর হচ্ছে? 5 12 60, আর এদিকে কত 10। তার মানে কি মাহে রমাদানটি যে আমরা পেয়েছি এমনিতেই কি 5 12 60, মানে 5 বছর 10 মাস। আর ওই দিকে এই যে সামনে যে আজকে আসতেছে, সূর্য ডুবে গেলে কি লাইলাতুল কদর শুরু হতে পারে 21 23 25 27 29, এর মধ্যে হয়ে যেতে পারে। তাহলে এই দিকে 5 বছর 10 মাস, 1 সমান সমান যদি 70 হয়, তাহলে 1 মাস সমান সমান 70 মাস। তাহলে 70 মাস হচ্ছে 5 12 60, 5 বছর 10 মাস। আর এইদিকে এক রাত্রি সমান হচ্ছে 83 বছর 4 মাস। তাহলে 83 আর 5 কত হয়? 84 85 86 87 88, 88 এদিকে 10 মাস, এদিকে 3 মাস। তাহলে প্রায় কি 90 বছরের মতো। একটা মানুষ আমরা বাঁচি কত বছর? এখানে যারা সর্বোচ্চ, যারা সর্ব বয়স পেয়েছে, বয়োজ্যেষ্ঠ যারা আছে, বয়োবৃদ্ধ বা বয়োবৃদ্ধা মহিলারা যদি 80 বছর বা 90 বছর পায়, ধরুন কথা এক্সাম্পল স্বরূপ বলি, আমরা 80 বছর বয়স পেয়েছি, আমরা কেউ, আমাদের দাদা বা কাকারা 80 বছর বয়স পেয়েছে। এখন সে এ বছরে কি লাইলাতুল কদর তালাশ করে লাইলাতুল কদরটা পেয়েছে, আমরা বলি আমিন, আমার জন্য পেয়ে যাই। সে 79 বছর 80 বছর হায়াত পেয়েছে, আর 79 বছর সে কি গুনাহ করেছে। যেমন আমরা এখন গুনাহ করতেছি, বা যেমন আমরা করতে ভালোবাসি, যেমন আমরা করি প্রতিনিয়ত, নামাজ ছেড়ে দিই, জামাত ছেড়ে দিই, বিভিন্ন কারণে কি নামাজ আমরা জামাত ছাড়া পড়ি বা কি নামাজ পড়ি না। এই যে গুনাহগুলো করতেছি আমরা, প্রতিনিয়ত গুনাহ করি। তো আমার প্রশ্ন হচ্ছে, এখানে একটা মানুষ যদি 80 বছর বয়স পায়, আপনারা যারা মুরব্বী আছেন খেয়াল রাখবেন, আপনারা 80 বছর বয়স পেয়েছেন, এর মধ্যে আপনি 79 বছর কি 79টা রোজা আপনার থেকে চলে গেছে, 79টা লাইলাতুল কদর আপনি আপনার জীবন থেকে হারিয়ে ফেলেছেন হেলায় অবহেলায়।
আপনি এবার 26 সালেরটা পেয়েছেন, ধরেন যে কথার কথা। তা আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করে যে আমি তোমাকে 80 বছর হায়াত দিলাম, তো 80 বছর হায়াত দিলাম, তুমি 80 বছরে কি করছো, কি কি আমল করেছো আমাকে তুমি দেখাও। আপনি যদি এবছর কমপক্ষে ইতিকাফ করেন, যে ব্যক্তি ইতিকাফে বসে শেষের 10 দিন তালাশ করে মাহে রমাদান, সে ব্যক্তি কি লাইলাতুল কদর পায়? কারণ লাইলাতুল কদর যদি কেউ ইতিকাফে বসে সে পাবে ইনশাল্লাহ, এটা শতভাগ বিশ্বাস করি আমরা। কারণ লাইলাতুল কদর যে বেজর 5 রাত্রি হবে, এই ব্যক্তি কিন্তু কি 5 রাত্রি শুধু না, 10 দিন থাকতেছে পুরোপুরি। তো আমরা আশাবাদী যারা আপনার ইতিকাফ বসে মসজিদে তারা লাইলাতুল কদর পাবে। আর এই ব্যক্তিকে যদি প্রশ্ন করে তুমি তোমার 80 বছর কিভাবে কাটাইলা, তখন সে বলতে পারবে যে আল্লাহ, আমি তো লাইলাতুল কদর পেয়েছি, আপনার পূর্বের ওয়াদা ছিল, কি ওয়াদা ছিল? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এক রাত সমান সমান 1000 বছর, তার মানে 83 বছর 4 মাস। আপনি হায়াত পেয়েছেন কত? 80 বছর। তা আপনি 80, এটা উদাহরণ দিলাম আর কি, আপনি যে 80 বছর হায়াত পেয়ে থাকেন, 80 বছরের মধ্যে আপনি গুনাহ করেছেন 79 বছর, বা 80 বছরেই গুনাহ করেছেন, তাহলে আপনি যে এক রাত ইবাদত করেছেন, লাইলাতুল কদর পেয়েছেন, শায়খ একটু আগে বলছে 1 টাকা 1 রিয়াল বা 1 দিনার দিরহাম যদি আমরা দান করি, তাহলে এই 80 বছর আমরা কি দান করার নেকি পেয়েছি? 80 বছর 1000 মাসে নেকি পেয়েছি, আমরা পাইতেছি। তা আমি তো 1000 মাস বাঁচবই না, আমার হায়াত 1000 মাস থাকবেই না মনে হয়, যে অবস্থা আমরা 1000 মাস বাঁচি না অনেকে। তো যে ব্যক্তি 80 বছর হায়াত পাওয়ার পরে 79 বছর গুনাহ করলো, এই ব্যক্তিকে প্রশ্ন করা হবে তুমি তোমার হায়াতটা কেমনে কাটাইলাম? তখন সে কিন্তু বলতে পারবে যে আল্লাহ, আপনি আমাকে 80 বছর হায়াত দিছিলেন, আমি 79 বছরেই গুনাহ করেছি, আমি কিন্তু মৃত্যুর আগের বছরটা ইতিকাফ করেছি। মৃত্যুর আগের বছর 26 সালে মাহে রমাদান 1447 হিজরির মাহে রমাদানে আমি ইতিকাফ বসছিলাম, আমি তো লাইলাতুল কদর পেয়েছি। আপনি তো বলেছেন লাইলাতুল কদর তালাশ করতে, আমি তালাশ করেছি বেজর রাতগুলো, তো আমি ইতিকাফও করেছি, আমি কিন্তু সেই হিসেবে আমি পেয়ে যাই। দেখেন, আপনি যদি এখন আমাকে প্রশ্ন করেন যে আমার হায়াত নিয়ে, আমার আমল নিয়ে, ইবাদত নিয়ে, তাহলে আমি তো আপনাকে এভাবে বলতে পারবো, প্রতিপালক আপনি আমাকে 80 বছর হায়াত দিয়েছিলেন, ঠিকই 80 বছর গুনাহ করেছি, কিন্তু আমি ইতিকাফ করার কারণে লাইলাতুল কদর পেয়েছি। লাইলাতুল কদর পাওয়ার কারণে আপনি আমাকে 83 বছর 4 মাসের সওয়াব দিবেন, এটা আপনার ওয়াদা। তাহলে 80 বছর যদি আমার জীবন থেকে কাটাকাটি হয়ে যায়, আমি 80 বছর গুনাহ করেছি, পাপ করেছি, কাটাকাটি করেন, আমি আরও আপনার কাছে 4 বছর 3 মাস পেয়ে যাই। সুবহানাল্লাহ, এই হিসাবে একটা কথা আর কি। দেখেন, যেহেতু 83 বছর 4 মাস আমরা পেয়ে যাব এক রাত্রি ইবাদত করলে, তো এই রাতটা কারা পাবে? যদি কোনো ব্যক্তি ইতিকাফে বসে, তাদের পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, কারণ তারা মসজিদ ছাড়া কোথাও যাচ্ছে না। ইতিকাফ এমন একটি আমল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটা আলবানী রাহিমাহুল্লাহ আলাইহি দুর্বল বলেছেন, যদি কোনো ব্যক্তি একদিন এক রাত ইতিকাফ করে, ইতিকাফের সুন্নাহ কি? এই যে আজকে 20 রমজান সূর্য ডুবার আগে আমরা মসজিদে প্রবেশ করব, এবং শাওয়াল মাসে চাঁদ উঠে গেছে শুনেছি, মসজিদ থেকে বের হয়ে যাব, এটা হচ্ছে সুন্নাহ ইতিকাফ। এই ইতিকাফ সুন্নাহ। আর ইতিকাফ ফরজ কখন হয়? ইতিকাফ ফরজও আছে যদি আপনি মানত করেন। আমরা এই যুগের মানুষেরা মানত করতেছি বিভিন্ন খাজার নামে, বাবার নামে, বিভিন্ন মাজারে, কিন্তু সালফে সালিহিন আপনার মানত করতেন, ইতিকাফ করতেন তারা, যে আমি যদি ভালো কোনো কাজে সাফল্যমণ্ডিত হতে পারি, কামিয়াব হতে পারি, তাহলে আমি কি ইতিকাফ করব 10 দিন বা 5 দিন। এভাবে ইতিকাফ করার কি কিছু বিধিবিধান রয়েছে। আপনার 2 ঘন্টার ইতিকাফ আছে, আপনি বাড়ি থেকে ইতিকাফের নিয়তে মসজিদে এসে বসেন, 2 ঘন্টা আপনি ইবাদত করেন, 2 ঘন্টা পরে বের হয়ে গেলেন, আপনি একদিন ইতিকাফ করেন। তো রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি একদিন এক রাত ইতিকাফ করবে, তার থেকে আল্লাহ তাআলা জাহান্নামকে 3 খন্দক পরিমাণ দূরে সরিয়ে দেবে। সুবহানাল্লাহ। আবার শুনেন, যে ব্যক্তি একদিন এক রাত ইতিকাফ করবে, মহিলারাও আপনারাও শুনেন, যে ব্যক্তি একদিন এক রাত ইতিকাফ করবে, সে ব্যক্তির থেকে আল্লাহ তাআলা জাহান্নামকে 3 খন্দক পরিমাণ দূরে ঠেলে দেবে। তো 3 খন্দক, 1 খন্দক পরিমাণ সমান সমান 2 দিগন্ত, 2 পৃথিবী,
মাশরিক মিনাল মাগরিব, অর্থাৎ সূর্য উঠা থেকে ডুবা, এই যে পূর্ব আর পশ্চিম প্রান্ত, অর্থাৎ আমাদের পৃথিবীটা এটাকে বলা হয় এক প্রান্ত, এরকম দুই প্রান্ত সমান সমান হচ্ছে এক পৃথিবী। তো যে ব্যক্তি একদিন এক রাত ইতিকাফ করবে সেই ব্যক্তির থেকে আল্লাহ তাআলা জাহান্নামকে 3 খন্দক পরিমাণ দূরে ঠেলে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আপনারা ইতিকাফ করেন, যাদের সময় সুযোগ রয়েছে আপনারা এখনো নিয়ত করেন। আর যে ব্যক্তি সুন্নাহ ইতিকাফ এই শেষ 10 দিন ইতিকাফ করবে মাহে রমজানের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার আমলনামায় 2টা কবুল হজ, 2টা কবুল উমরার নেকি আল্লাহ তাআলা দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই যে যারা এখানে হজ গেছেন, উমরা করছেন, অনেকের উমরা কবুল হতেও পারে, নাও হতে পারে। যারা হজ করছেন অনেকের হজ কবুল হতেও পারে, নাও হতে পারে। আপনি যদি শেষ 10 দিন ইতিকাফ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তির আমলনামায় 2টা কবুল হজ, 2টা কবুল উমরার নেকি আল্লাহ তাআলা লিখে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হজ আমাদের কবলে হজ থাকতেও পারে, নাও থাকতে পারে। আর্থিকভাবে আমরা যারা জীর্ণশীর্ণ, মানসিকভাবে জীর্ণশীর্ণ, অনেকের টাকা পয়সা ঠিকই আছে কিন্তু কি যাওয়ার ক্ষমতা নেই, অচল হয়ে গেছে। এই ব্যক্তি অচল ব্যক্তি আছে, ইতিকাফে বসুক। অচল মহিলা চলতেই পারে না, সে এসে ইতিকাফে বসুক। তাকে হজে নিয়ে গেলে, উমরায় নিয়ে গেলে হুইল চেয়ার নিয়ে টানাটানি করা লাগে, মিনা মুজদালিফা সাফা মারওয়া সাই করা লাগে, খানায় কাবা তাওয়াফ করা লাগে, কত কষ্ট ঝামেলা। যারা আতুর, যারা ল্যাংরা লুলা চলতে পারেন না, এদের জন্য সব থেকে বড় একটা কি প্রাপ্তির সময় হচ্ছে ইতিকাফ। যদি সে ইতিকাফে বসে, রাসূলুল্লাহ বলেছেন তার আমলনামায় ইতিকাফ কবুল হোক আর না হোক। সে যে মসজিদে ইতিকাফের নিয়তে বসছে, 10 দিন ইতিকাফ করবে, রাসূলুল্লাহ বলেছেন তার আমলনামায় 2টা কবুল উমরা, 2টা কবুল হজের নেকি লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ভাই সময় আছে, এখনো সময় আছে, একটু বিবেচনা করার সুযোগ নাই। আপনি এখান থেকে বের হয়ে বাড়িতে গিয়ে খালি আপনার ওয়াইফ পরিবারকে বলে আসবেন যে আমি নিয়ত করলাম আমি ইতিকাফে বসবো ইনশাআল্লাহ। এরকম নিয়ত করে মসজিদে চলে আসেন, আপনার জীবনটা পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইতিকাফ এটা একটা শেষ প্রাপ্তি, আমাদের জীবনের সব থেকে বড় চাওয়া পাওয়া রমাদান। রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি রমাদান মাস পেল, পাওয়ার পরে ইবাদতের মাধ্যমে তার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করতে পারলেন না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। রাসূলুল্লাহর দোয়াও যেমন উম্মতের জন্য কার্যকর, রাসূলুল্লাহর অভিশাপ, অভিসম্পদ, লানত তেমনি উম্মতের জন্য কার্যকর। তো মাহে রমজানে আজকে 30-20 রোজা চলে গেল। আপনি বুকে হাত দিয়ে বলেন যে আমি আমার গুনাহগুলো কি মোচন করতে পেরেছি ইবাদতের মাধ্যমে। আপনি এভাবে বলতে পারেন যে আমি আমার দানের মাধ্যমে, আমার সদাকার মাধ্যমে, আমার নফল ইবাদতের মাধ্যমে, আমার সিয়ামের মাধ্যমে, আমার কিয়ামের মাধ্যমে আমি আমার গুনাহগুলো মাফ করতে পেরেছি। এরকম শক্তি কারণ নেই। তবে যদি কোনো ব্যক্তি, রাসূলুল্লাহ বলেছেন মান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যদি কোনো ব্যক্তি মাহে রমজানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করে, তারাবির নামাজ আদায় করে, রাসূলুল্লাহ বলেছেন তার পূর্বে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। এখানে ওলামাদের ইজতিহাদ রয়েছে যে সগীরা কি কবিরা কি শিরক। রাসূলুল্লাহ বলেছেন যে মান কামা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যদি কোনো ব্যক্তি মাহে রমজানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করে ঈমানের সাথে সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাসূল বলেন তার পূর্বের জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এটা একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি মাহে রমজানের সিয়াম রাখলো, রোজা রাখতেছি, রাখবো, রেখেছি ঈমানের সাথে সওয়াবের আশায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার পূর্বে জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। তাইলে গেল একটা সিয়াম, আর একটা গেল কিয়াম। আর 3 নাম্বারটা আছে মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এই যে 20 দিন যে চলে গেল, আমরা পেরেছি কি পারিনি আল্লাহ ভালো জানে, হয়তো পাইতেও পারি, নাও পাইতে পারি। আজ থেকে আর মাত্র 10টা রাত্রি আছে, আজকে 21 শুরু হবে,
30 হলে 10টা, 29 হলে 9টা। এই শেষ দশক যদি আপনি ইবাদত করতে পারেন, রাসূলুল্লাহ বলেছেন তার পূর্বের জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তো নিষ্পাপ হয়ে গেলাম আমরা তো মাহে রমজানের রোজা দিয়ে নিষ্পাপ, মাহে রমজানের কিয়ামুল লাইল তারাবি দিয়ে নিষ্পাপ। তাহলে মাহে রমজানের এই যে লাইলাতুল কদর দিয়ে তারও নিষ্পাপ আমরা। যেখানে রোজা দিয়ে নিষ্পাপ, যেখানে তারাবির নামাজ দিয়ে নিষ্পাপ, সেখানে তো অন্য কিছু লাগে না। আর এরপরেও যদি আমরা না পাই বা পাই নাই, আমার ভাগ্যে হয় নাই, আমি ঠিকঠাক তারাবির নামাজ পড়তে পারি নাই, কোনো কারণে আমি কি সিয়ামও রাখতে পারি নাই, হয়তো হয়ে যেতে পারে কোনো কারণে। তো রাসূলুল্লাহ বলেছেন শেষ 10 দিন, মান কামা লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি লাইলাতুল কদর তালাশ করে 21, 23, 25, 27, 29, যে ব্যক্তি 5 দিন 5 দশক তালাশ করে বেজোর রাত্রি, রাসূলুল্লাহ বলেছেন তালাশ করলো, তালাশ করতে গিয়ে কি করা লাগবে? নামাজ পড়তে হবে, কোরআনে কারীম পড়তে হবে, তাসবিহ তাহলিল পাঠ করতে হবে। রাসূলুল্লাহ বলেছেন তালাশ করছে, ইবাদত করছে, এই জন্য তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা তো গেল 3টা। 4 নাম্বারটা কি? যে ব্যক্তি লাইলাতুল কদর পাবে, যেটা একটু আগে বলছিলাম, এক রাত্রি সমান লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এক রাত সমান সমান 1000 বছরের চেয়ে উত্তম। খৈর, আখিয়ার, ইসমে তাবজিল সিগা, আখিয়ার মানে সব, সর্বোত্তম, এর থেকে উত্তম আর হতেই পারে না। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তাহলে আপনি এটা খেয়াল রাখবেন, রোজার মাধ্যমে আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ, তবে বান্দার হক মাফ হবে না। তারাবির নামাজের মাধ্যমে আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ, বান্দার মাফ, বান্দার সাথে যে হক রয়েছে, বড় ভাইয়ের জমি ঠগিয়ে নিয়েছেন, এটা আল্লাহ ক্ষমা করবেন না। ছোট ভাইয়ের জমি ঠগিয়ে নিয়েছে, এটা আল্লাহ ক্ষমা করবে না। সহিহ বুখারীর হাদিস, আবি সালামাত রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যালামা কিদা শিবরিন তুবিকাহু মিন সাবিয়া আরদিন, যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে কারো 1 বিঘত জমি, শিবির মানে কি? বিঘত, 1 বিঘত জমি যদি কেউ অন্যায়ভাবে কারো ভক্ষণ করে, দখলদারিত্বে নেয়, দখল করে নেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, ওই ব্যক্তিকে 7 পৃথিবী একত্রিত করে মালা বানিয়ে, হার বানিয়ে গলায় ঝুলিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এই মাথায় নিয়ে কত মানুষের আমি ইতিহাস শুনেছি আশা করে, যে কত বড় ভাই ছোট ভাইকে ঠকিয়েছেন, কত ভাই তার বোনকে ঠকিয়েছে, কত বাবা ফুপুদেরকে ঠকিয়েছে, কত মা তার ছোট বোন খালাকে ঠকিয়েছে, কত বাবা তার বড় ছেলেকে দিয়েছে, ছোট ছেলেকে দেয় নাই। এইটা না দেওয়ার কারণে রাসূলুল্লাহ বলেছেন খুসিফা বিহিল আরদে সাবি আরদিন, সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন ওই ব্যক্তিকে 7 পৃথিবী নিচে তলিয়ে দেওয়া হবে। এই যে আমাদের পৃথিবী আছে একটা, এরকম 7 পৃথিবী নিচে আপনাকে খসিয়ে তলিয়ে দেওয়া হবে। কিসের কারণে? 1 বিঘত জমি অন্যায়ভাবে আপনি কি ভক্ষণ করেছেন। মান যালামা কিদা শিবরিন তুবিকাহু মিন সাবি আরদিন। হাদিসটি কেন বললাম? যে হক বড় জিনিস, বান্দার হক আল্লাহ কখনো ক্ষমা করবেন না। তাহলে সিয়ামের মাধ্যমে আপনার গুনাহ মাফ, কিয়ামের মাধ্যমে আপনার গুনাহ মাফ, লাইলাতুল কদরের মাধ্যমে আল্লাহ আপনার গুনাহ মাফ করবেন। শুধু গুনাহ মাফ করবেন না, আপনাকে 1000 রাত্রি ইবাদত করলে যে পরিমাণ নেকি হবে, ঠিক সেই পরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনার আমল নামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ। তাফসিরে বিদায়া ওয়ান নিহায়ার পণ্যতা ইমাদউদ্দিন হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, সাহাবীদেরকে ওয়াজ শোনাচ্ছেন। ওই সময় বলা হলো যে বানি ইসরাইলে একজন লোক ছিলেন, সেই লোক 80 বছর একটানা 80 বছর জিহাদ করেছে, অর্থাৎ জিহাদের পোশাক, লৌহ পোশাক তার গায়ে কি লেগেই ছিল, গোসল করেছে আবার গায়ে দিয়েছে, প্রয়োজন সেরেছে আবার গায়ে দিয়েছে, অর্থাৎ 80 বছর একটানা সে যুদ্ধর সব পেয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খারাপ হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন, সাহাবারাও বেজার হয়ে গেলেন যে কেন আমার উম্মত তো বাঁচে মাত্র 60, 70, 80 বছর। আমাদের যুবক দেখেন না, কত যুবক 30 বছর বয়সে মারা গেল, 40-এ মারা গেল, 50-এ মারা গেল, 60-এ মারা গেল, 80 বছর তো পাই না। কত মানুষ 80-এর আগেই চলে গেল। তাইলে আমার উম্মত 80 বছর বাঁচবেই না, ওখানে সে 80 বছর ইবাদতে করলো,
80 বছর সে সিজদায় পড়ে থাকলো, 80 বছর সে জিহাদ করলো, তা আমার উম্মতের কি অবস্থা হবে? তো আল্লাহ তাআলা বলেন যে রসুল আপনি মন খারাপ করবেন না, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, আপনার উম্মত প্রতি বছর এক একটা লাইলাতুল কদরের রাত পাবে। যদি সে ইবাদত করে এক রাত সমান সমান আপনার উম্মতকে আমি 80 বছরেরও বেশি 83 বছর 4 মাসের সব আমি তার আমলনামায় লিখে দেবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদের এর থেকে বড় চাওয়া আর কি হতে পারে? লাইলাতুল কদরি খায়রুম মিন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আজকে সেই রাত হতেও পারে 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, আর হচ্ছে 29-এর রাত। হানাফি মাযহাবের লোকেরা দেখেন ঘটা করে এরা 27 তারিখ কি পালন করতেছে, ঘটা করে 27 তারিখ পালন করে, এর মধ্যে হয়ে যেতে পারে। তাহলে লক্ষ লক্ষ হানাফি জামাতের লোকেরা 27 তারিখে মসজিদে গিয়ে ভিড় করতেছে। যদি এই বছর যদি লাইলাতুল কদর আপনার 21-এ হয়ে যায়, অথবা 23-এ হয়ে যায়, 25-এ হয়ে যায়, অথবা 29-এ হয়ে গেল, তাহলে 27-এ যারা গিয়ে রাত জাগলো এরা তো কিন্তু মাহরুম, বঞ্চিত হয়ে গেল। এই জন্য আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখানে আছেন